আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের এসএসসি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির যোগ প্রক্রিয়া নিয়ে। আমরা যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ মাত্র 3টি নিয়মে করতে পারি। এই যে আমি 3টে নিয়ম এখানে লিখে রেখেছি। অর্থাৎ আমরা যখন কোনো সংখ্যাকে যোগ করতে যাব, সেটা বাইনারি পদ্ধতি হোক বা অক্টাল পদ্ধতি হোক বা হেক্সাডেসিমেল হোক, আমরা 3টা পরিস্থিতির শিকার হব। অর্থাৎ আমরা যখন যোগ করব তখন হয়তো আমাদের অঙ্ক দেওয়ার যোগফল বৃত্তি থেকে ছোট হবে, না হয় বৃত্তির সমান হবে, না হয় বৃত্তি থেকে বড় হবে। তো এখন আমাদেরকে জানতে হবে যে বৃত্তি থেকে ছোট হলে কি হবে, বৃত্তির সমান হলে কি হবে, বা বৃত্তি থেকে বড় হলে কি হবে। তো আমরা এখানে 3টা নিয়ম লিখে রেখেছি, তোমরা এগুলা 3টা নিয়ম নোট করে নিও। এই 3টা নিয়ম মেনেই আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যে কোনো সংখ্যা পদ্ধতি যোগ করতে পারবো। তো 3টা নিয়ম কি? প্রথম নিয়মটা হচ্ছে, যদি অঙ্ক দেওয়ার যোগফল, অর্থাৎ আমরা যখন অঙ্ককে যোগ করব, ও যোগফল যদি বৃত্তির চেয়ে ছোট হয়, বৃত্তির চেয়ে যদি ছোট হয়, তবে উত্তর হিসাবে যোগফলই বসবে, হাতে থাকবে 0। অর্থাৎ যখন আমরা যোগ করতে যাব, তখন অঙ্ক দেওয়ার যোগফল যদি বৃত্তি থেকে ছোট হয়, যেমন আমরা এখানে কি করতে পারি, যেমন এখানে বৃত্তি 8, তা আমরা দুইটা অঙ্ককে যোগ করলে বৃত্তি থেকে ছোট হতে পারে। বৃত্তি থেকে ছোট কত? 7 অথবা 6 বা 5 এরকম হতে পারে। তাহলে বৃত্তি থেকে ছোট হলে যোগফল যা হবে তাই বসে থাকবে, এতে হাতে কিছু থাকবে না। আর যদি বৃত্তির সমান হয়, অর্থাৎ আমরা যদি অঙ্ককে যোগ করলে, যেমন এখানে বৃত্তি হচ্ছে 8, তো আমরা যদি যোগ করলে, যেমন 5 আর যদি এখানে 3 হতো, 5 আর 3 কত? 8। আর বৃত্তি যদি সমান হয়ে যায়, কারণ এই যে বৃত্তি 8, আমাদের অঙ্কদের যোগফল যদি বৃত্তির সমান হয়, তবে উত্তর হবে কত? 0, আর হাতে থাকবে 1। অর্থাৎ যখন বৃত্তির সমান হবে, তখন আমাদের যোগফল এখানে আমরা কত বসাবো? 0 বসাবো, আর হাতে থাকবে 1। আবার আরেকটা পরিস্থিতি হতে পারে, আর যদি বৃত্তির চেয়ে বড় হয়, অর্থাৎ আমরা যদি অঙ্কদেরকে যোগ করলে, যেমন এই 4 আর 5 যোগ করলে কত? 9। এখানে বৃত্তি কত? 8। তাহলে এটা কি বৃত্তি থেকে বড়? যদি বৃত্তি থেকে বড় হয়, তবে কত টাকা বড়? বৃত্তি থেকে কত বড়? বৃত্তি থেকে কি 1 বড় নাকি 2 বড়? বৃত্তি থেকে কত টাকা বড়, উত্তর হিসাবে সেই টাকাটা বসবে। যদি 1 বড় হয়, তাহলে 1 বসবে। যদি বৃত্তি, যেমন বৃত্তি 8, 4 আর 5 কত? 9। তাহলে 9 টাকা 8 টাকা থেকে কয় টাকা বড়? 1 টাকা বড়, তাহলে এখানে 1 টাকা বসবে। অর্থাৎ বৃত্তি থেকে যত বড় তা বসবে, আর তখন হাতে থাকবে 1। অর্থাৎ আমরা সংখ্যা পদ্ধতি যোগ করতে গিয়ে বুঝলাম যে আমাদের দুই ভাবে হাতে 1 থাকে, যদি অঙ্কদের যোগফল বৃত্তির সমান হয় আর বৃত্তি থেকে বড় হয়। আমরা সেই নিয়মে, এই 3টা নিয়মে এই যোগগুলো করতে পারি। যেমন আমরা আগেই জানি যে বৃত্তি থেকে ছোট, বৃত্তির সমান, বৃত্তি থেকে বড়। এই যে 4, এই যে 5 আর 4 যোগ করলে কত হয়? 9 হয়। এটা অক্টাল সংখ্যার যোগ। তো 9, আমার 4 আর 5 এর যোগ করলে কত হয়? 9 হয়। তো আমাদের বৃত্তির চেয়ে কি হয়েছে? বড় হয়েছে, কারণ বৃত্তি হয়েছে 8। তাহলে 4 আর 5 9 অঙ্ক দেওয়ার যোগফল, বৃত্তি 8 থেকে কয় টাকা বড়? 1 টাকা বড়। তাহলে যত টাকা বড়, উত্তর হিসাবে এখানে তা বসবে। আর যেহেতু বৃত্তি থেকে এটা বড়, তাহলে হাতে থাকবে কত? 1। হাতের 1 2 এর সাথে গেলে 2 হবে কত? 3। 3 আর 2, 3 আর 2 5। তার মানে বৃত্তি কত? 8। এটা প্রথমটা নিয়মে বৃত্তি থেকে কত? ছোট। বৃত্তি থেকে ছোট হলে যা আছে তাই বসে যাবে। তাহলে 2 3 3 আর 2 5, এখানে 5 বসে যাবে। এক্ষেত্রে হাতে আমাদের থাকবে না। এখন পরবর্তী 5 আর 6 আমরা যদি যোগ করি, তাহলে আমাদের কত আসবে? 11। তাহলে এটা কি? 8 টাকা থেকে এই যে 11 বড়। তাহলে 8 টাকা থেকে 11 কত বড়? 8 টাকা থেকে 3 টাকা বড়। তাহলে যত টাকা বড় তা আমার এখানে বসে যাবে। অর্থাৎ আমরা এখানে কত বসাতে পারি? 3 বসাতে পারি। এক্ষেত্রে যেহেতু বড়, তাহলে বড় হলে হাতে থাকবে কত? 1। তাহলে হাতের 1 এখানে আমাদের অঙ্ক নেই, তাহলে হাতের 1 এখানে বসে যাবে। তাহলে এটাই হচ্ছে আমার অক্টাল সংখ্যার যোগ। তাহলে আমরা এভাবে সকল সংখ্যা যোগ করতে পারি। যেমন আমরা যদি দুটা হেক্সাডেসিমেল সংখ্যা, আচ্ছা আমরা একটা বাইনারি সংখ্যা নিয়ে দেখি, 1 0 1 0। আবার আমরা নিতে পারি 1 1
তারপরে 1 1। আমরা একটা বাইনারিকে যোগ করে দেখি, তাও আমাদের তিনটা পরিস্থিতি। আমরা জানি বাইনারি ভিত্তি কত, বাইনারি ভিত্তি হচ্ছে 2। তার মানে ভিত্তি থেকে ছোট, ভিত্তি সমান বা ভিত্তি থেকে বড়। তো আমরা যদি যোগ করি 0 1, 0 1 এর যোগ করলে কত আসবে 1। তাহলে ভিত্তি থেকে ছোট, ভিত্তি 2 থেকে ছোট, তাহলে ছোট হলে বসে যাবে, কোনো ঝামেলা নেই। কিন্তু আমরা যদি 1 আর 1 আমরা যোগ করি তাহলে কত আসবে 2। 2 মানে কত, বাইনারি ভিত্তি 2। তার মানে 2 এখানে 1 1 যোগ করলে 2 হয়েছে, ভিত্তি সমান, ভিত্তি সমান হলে ফলাফল কত 0, হারা থাকবে কত 1। সেই 1 এই 1 এর সাথে গেলে 1 হবে কত 2। তাহলে আবারও কার সমান, ভিত্তি সমান, ভিত্তি সমান হলে ফলাফল কত 0। তো হাতে থাকবে কত 1, সেই 1 আর 1 এ কত 2, 2 1 এ কত 3। তাহলে আমাদের ভিত্তি তো 2, কিন্তু আমাদের অঙ্কতে যোগফল কত আছে 3। তাহলে 3 ভিত্তি 2 থেকে কত বড়, 1 বড়। এই যে আমাদের অঙ্কতে যোগফল 3, ভিত্তি থেকে 1 বড়। তাহলে 1 বসবে, হাতে থাকবে কত 1, সেই 1 এখানে আর কোনো অঙ্ক নেই, তাহলে 1 এখানে বসে যাবে। তাহলে আমরা এভাবে বাইনারি যোগ করতে পারি। তো আরেকটা উদাহরণ দেওয়া যাক, হেক্সাডেসিমাল। আমরা হেক্সাডেসিমাল সেম একই কথা, হেক্সাডেসিমাল আমরা জানি ভিত্তি কত 16। তাহলে আমাদের 16 থেকে ছোট হলে বসে যাবে, 16 সমান হলে হবে 0, আর 16 থেকে বড় হলে কত বড় তা আমরা বসে দেব। তো আমরা হেক্সাডেসিমাল বেলা আমরা জানি a মানে হচ্ছে কত 10, আর b মানে হচ্ছে কত 11, c মানে হচ্ছে 12, d মানে হচ্ছে 13, e মানে হচ্ছে 14, f মানে হচ্ছে 15। এগুলো আমরা জানি। তা আমরা এখানে দেখতেছি এই যে সির সাথে f এর যোগ করতে হবে। তা আমরা জানি সি এর মান কত 12, আর f এর মান কত 15। 12 সি হচ্ছে 12, f হচ্ছে 15, 12 আর 15 যোগ হলো কত 27। তাহলে আমাদের ভিত্তি 16 থেকে বড়, তাহলে 27 16 থেকে কত বড়, 27 16 থেকে 11 বড়। 11 মানে 27 টাকা 16 টাকা থেকে 11 টাকা বড়, তাহলে 11 মানে কত বি। তাহলে আমরা এখানে কত বসাতে পারি, বি বসাতে পারি। এখন যেহেতু ভিত্তি থেকে বড়, তখন হাতে থাকবে 1, সেই 1 এই বির সাথে গেলে আমরা জানি বি মানে কত 11, 11 হাতে রেখে কত 12, 12 আর সাথে কত 19। এখন 19 তাও আমার ভিত্তি 16 থেকে বড়, তাহলে 19 ভিত্তি 16 থেকে কত বড় 3 বড়। তাহলে আমরা এখানে কত বসাতে পারি, 3 বসাতে পারি। হাতে থাকবে কত 1, সেই 1 এই মানে 10, 10 এর লেগে 1 গেলে কত 11, 11, 11 আর 2 কত 12, 13। তো আমরা জানি এই যে 13 মানে কত ডি, কারণ 13 কিন্তু ভিত্তি থেকে ছোট, ভিত্তি থেকে ছোট হলে যা আসে তাই বসে যাবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ডি বসাতে পারি। তারপরে আমরা 5 আর 9 যোগ করলে কত হয় 14, আর 14 মানে হচ্ছে কি আমাদের 14 মানে হচ্ছে ই। কারণ ভিত্তি থেকে 16, ভিত্তি থেকে ছোট হলে যেটা আছে সেটাই বসে যাবে। তাহলে আমরা এখানে কি বসাতে পারি, ই বসে দিতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তো এভাবে আমরা চাইলে সকল সংখ্যা পদ্ধতির যোগই এভাবে করতে পারি, অর্থাৎ ভিত্তি থেকে ছোট হলে যা আছে তাই বসে যাবে, আর ভিত্তি যদি সমান হয় তাহলে হবে 0, হাতে থাকবে 1, আর ভিত্তি থেকে যদি বড় হয় তাহলে কত টাকা বড় সেই টাকাটা বসবে, আর তখন হাতে থাকবে 1, যা পরবর্তী মানের সাথে কি করা হবে, যোগ করা হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।